কই যাইতাছেন? কই যাইতাছেন আপনারা আমার রাস্তাটা নিয়া? আমার রাস্তাটা নিচে নামান, নিচে নামান। আমার রাস্তাটা আমি দেখতে চাই। আমি ওই রাস্তাটা দেখতে চাই। আরে বোন, মুর্দার একবার জানাজা হয়ে গেলে আর দেহনের নিয়ম নাই। চাচা, চাচা, আপনি পায়ে ধরতেছি চাচা, আমার রাসেল একটাবার দেখতে দেন না চাচা। আমি আমার রাসেল একটাবার দেখতে চাই। মা দেখো, তুমি তোমার নতুন জীবন শুরু করতেছ, সুন্দর একটা লাল বেনারসি শাড়ি পরছে। আমার পোয়াও আজকে নতুন কাপড় পরছে। আচ্ছা ভাই, এগুলো কি শুরু হয়েছে? আমার বউ লাল শাড়ি পরে একটা মরা লাশের জন্য রাস্তায় এরকম ঘোরাঘুরি করতেছে। আমার মান সম্মান বলে কিছু নাই? আপনার মান সম্মানের চেয়ে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি দুলা ভাই। আর তাছাড়া রাসেল ভাই আমাদের জন্য যা করিয়া গেছে তা আপনি কল্পনা তো করতে পারবেন না। আমার রাসেল, হেই, তুমি তো একটাবার আমার কইলে না। তুমি তুমি এত বড় রোগ নিয়ে ঘুরতেছিল, তুমি তো একটাবার আমার কইলে না। আমি আমার রাসেলের কত কিছু কইছি। আল্লাহ, আল্লাহ। হে রাসেল, রাসেল তুমি তো আমার একটাবার কইতে পারতা। জান, তুমি আমার একটাবার কইতে পারতা না। আমি কত খারাপ খারাপ কথা কইছি। আল্লাহ, আল্লাহ তো মাফ করো। চাচা, চাচা আমার রাসেল আমার কাছে ফিরে এলো চাচা। চাচা আমার রাসেল মাফ করে চাচা, আমি রাসেল অনেক ভালো। আমি তোমার অনেক তুমি ত্রিয়ালে কথা কো। এই যে দেখো, দেখো আমি তোমার মনে আই যে তোমার সামনে। তোমার না অনেক ইচ্ছা ছিল তুমি বিদেশ থেকে আমার বিয়ে করবা, বউর সাথে তোমার ঘরে নিবা। এই দেখো আপনি ওই লাল শাড়ি পরে বউ সেজে যে তোমার সামনে। ওঠো, ওঠো রাস্তায় ওঠো, ওঠো। তুমি একটাবার আমার মনে করে রাখ দাও না রাতে। চাচা আমার হাতের কথা কই রাখি লেগে চাচা। চাচা আমার হাতে আমার মুখে মেরা দাও চাচা। ভাই, আমি এখানে অপমানিত হইতে আসি নাই। এই মেয়ের যদি এই মরা ছেলেটার জন্য এত পিড়িত উত্তায় পড়ে, তাহলে বীর পিড়িতে বসলো কেন? শোনেন, 5 মিনিটের মধ্যে যদি আপনার বোনকে এখানে না নিয়ে আসছেন, আমি আমার ফ্যামিলি সহকারে বউ ছাড়া একাই চলে যাব। প্লিজ ভাই, আমাকে একটু সময় দাও, আমি ওরা নিয়ে আসতেছি। এটা আমাদের ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। প্লিজ যান। আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার রাসেল আমার কাছে ফিরে দেন। একটাবার ওরে আমার লাগে কথা কইতে খন। আমার রাসেল না, না, না রাসেল, না, না আমি যাব না। আমার রাসেল, কি লবণ কথা কও। ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে? কি বেরোচ্ছে তোর? কি হয়েছে তোর? মুনিয়া, হে মুনিয়া, মুনি, তুমি এত রাত্রে এখানে? কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তো নিজেই সর্বনাশ করলে। তোমার মনে হইতেছে আমি গ্রামের অকল মানুষ লইছি, আমি দেখতেও নাইছি নানি। ইস, তুমি কি কেন আসছো এত রাতে বলো? খুব জরুরি দরকারে আমি আইছি। কি এমন জরুরি কথা যে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করা যায়নি? কিচের সকাল ওটা ধরো। এটা কি? সেটে ইস, এই যুগে কেউ চিঠি লেখে? ফোন দিলেই তো পারতা। আচ্ছা শুনো, ফোনের কথা আর সিটির কথা কিন্তু এক হইল নি। সিটি হলো অন্য জিনিস, আমি খুব মনোযোগ সহকারে লেখছি। তুমি একটু আড়ালে গে একলা নিভিড়ে বইসা ওগো ফরিও ফোনলে তুমি বুঝতে পারবে। ধরো। আচ্ছা ঠিক আছে, পড়বো। ভাইয়া দেখতে পালে লাঠি নিয়ে আসবে। পাগল একটা, তোমার পাগলামি এখনো কমেনি। আইলাম কি তার লাগে, তো সিটি তো দিছি বুঝো। শুনো, ওই যে কইছিলাম দালালের কথা, আমার বিদেশের সকল ব্যবস্থাই গেছে, আর কোনো টেনশন নাই। কালকে আমি দালালের লগে দেখা করবো। তুমি দুই হাত খুলিয়া নামাজ পড়িয়া দোয়া করতে পারো লাগে। তুমি কি সত্যি বিদেশ চলে যাবে রাসেল? আমাকে একা রেখে তুমি থাকতে পারবে? তোমার খারাপ লাগবে না? আরে পাগলি, চিন্তার কোনো কারণ নাই। আমাদের ভবিষ্যতের লাগে তো আমি বিদেশ যাইরাম। আমি ফিরে আইলে অকল তার ঠিক হয়ে যাবে না, চিন্তার কোনো কারণই নেই।
দোয়া করবো ঠিক আছে, কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন অশান্তি লাগতেছে। আচ্ছা শুনো, সিটিটা ফলে তোমার মন ভালো হয়ে যাব। তাই আমি যাই, কালকে দেখা হইব। এই শোনো, বাসায় গিয়ে পৌঁছে একটা মিস কল দিও, আর সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাসেল চাচা বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মানিক, খবর বার্তা ভালো নেই? বালা মানে জব্বর একটা খবর আছে, আর আপনার ছেলের জন্য জব্বর একটা ভিসা পাইছি, খুবই ভালো মানে ভিসা, ওটার খবর নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পয়সা বালা নেই? হ্যাঁ ভালো আছি। তা কোন দেশের বিষয় বাবা? মালয়েশিয়ান। কাজটা খুবই আরামের কাজ, এসি রুমে বসে বসে কাজ করবে, ওই মানুষজন সদাই কিনবে, ওই টাকা দিবে, ওই টাকাটাও এন্ট্রি করবে কম্পিউটারে। মানিক ভাই হাসা কইরানি, সত্যি নিবা? আর সত্যি। কাজটা কি কোনো কঠিন নাকি? আরে না, কাজ কোনো কঠিন না, খুবই সহজ কাজ। এসি রুমে বয়ে বয়ে কাজ করবা, কম্পিউটারে কাজ করবা তুমি। কি ক, 50-60 হাজার টাকা? তাহলে তো আমাকে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। ও মানিক, কয় টাকা লাগবো? আর ওই আপনার বলছিলাম না, আপনারও না আমার আপনজন লোক, একই গ্রামে বাড়ি, আর অন্য লোক হলে তো আমি টাকা নিলাম 5 লাখ, আপনার কাছে বলতে 4 লাখ, 4 লাখ টাকা লাগবে, এর কমে হবে না। আচ্ছা দাঁড়াও, দেখি আমি আইতেছি করতে। ভাই সাহেব, তাইলে তো আমরা কপাল করেছি। আরে কপাল খুঁজো মানে, তুমি আরামে এসি রুমে বয়ে বয়ে কাজ করবে, প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা বেতন পাবা, তোমার পরিবারের দুঃখ কষ্ট সব দূরে যাবে, রাজার হালে চলবে ফ্যামিলি নিয়ে। মানে কষ্ট করে 2 লাখ টাকা জোগাড় করছি, এই 2 লাখ টাকা এখন নাও, আর বাকিটা ওই ভিসা পাওয়ার সময়, ওই সময় নাই দিয়ে দেবো বাবা। ও মানিক, বলছি পোয়া বিদেশ যায় কোনো বিপদ আপদে পড়বে না তো? আরে না, কোনো টেনশন করেন না, আমি আছি না, আর সকল দায় দায়িত্ব আমি নিলাম। যাহ, বসটা পাইলাম, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো বলছো বাবা, এখন ওই, জোগাড় যন্ত্র করো। হ্যাঁ, আমি তোমাদের আমি একটা কথা কইলাম হুকা, এই যে জাগা জমিন তোমার শেষ সম্বল হ্যাঁ কি কইরা দালালরে দিলাই, আমি তো অন্য কাজও করতে পারতাম বা। বয় কি কয়, হ্যাঁ বিদেশ যাবি, টাকা পয়সা কামাই করবে, যা কুয়াবো সব তো। আর আমি চাই না বাবা, আমি চাই না যে আমার মতো তুই কৃষক হয়ে সারাদিন মাঠের মধ্যে পরিশ্রম কর। তুই রেডি হয়, জোগাড় যন্ত্র কর, মানুষের মূল রাশা পুরনো রে বাবা, জানি না তাহলে কেটা করবো। মুনিয়া, মন খারাপ করে দাঁড়াইছো কি তার লাগি? একটা খুশির খবর লই আইছি। কিসের খুশির খবর? তোমার খুশির খবর শুনে তো আমার বুকের ভিতরটা কাঁপতেছে। আরে আল্লাহ, ও যে খুঁজলাম মালয়েশিয়ার ভিসা আইয়ে পড়ে গেছে, এই সপ্তাহের ভিতরে আমার যাইতে হবে। সত্যি? তাহলে তো তোমার কষ্টের দিন শেষ। তার মানে তুমি সত্যিই বিদেশ চলে যাচ্ছ? তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে কথা বলবো, কার মুখ ধরে আমি চেয়ে থাকবো বলো? আরে পাগলি, মন খারাপ করো কি তার লাগি? আমি তো তোমার আমার ভবিষ্যতে লেগে যাইলাম, আর কয়টা দিন গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু রাসেল, বিদেশ গেলে তো মানুষ বদলে যায়। তুমি আসার পরে যদি এই গ্রামের মুনিয়াকে আর মনে না রাখো, যদি আমাকে তুমি ভুলে যাও। সেম ইয়া, ও তুমি আমার লাইনি, এসব কথা তুমি জীবনে মুখে আনো না, কারণ আমি তো তোমার মন প্রান্তে ভালোবাসি। আমি আর অন্য কিছু জানি না, আমি শুধু জানি যে তুমি ছাড়া আমার দিন কাটবে না। আমার খুব ভয় লাগতেছে রাসেল। মুনিয়া, ভয় পাওয়ার কিচ্ছু নাই, দেখো আমি তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরে আসবো। ফিরে এসে আমাকে ভুলে যাবে না তো? শহরের বড় লোক মেয়ে দেখে তাকে বিয়ে করবে না তো? আমার তুমি চিল্লাইনি, বিদেশ থেকে যাইয়ে ফয়লা তোমারে বিয়া করে আমার বউ মানাই লইয়া যাই, আমি কথা দিলাম মুনিয়া তোমারে। তুমি আমাকে কথা দিলে তো, কিন্তু তুমি বিদেশ থেকে ফিরে যদি এসে আমাকে আর না চিনো, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না। আমার জীবনের চেয়ে তোমারে বেশি ভালোবাসি, বিদেশ থেকে ফিরে এসে তোমাকে বউ মানায় ঘরে নিয়ে যাইব, সুন্দর একটা সংসার হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, প্রতিটা দিন গুনবো, তুমি ফিরে আসার অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তুমি চিন্তা করিও না, আমি তো আছি। তো গেলাম এখন, মন খারাপ করে না লক্ষ্মী।
হ্যালো মনিয়া, কেমন আছো? তুমি এখন ফোন দিলা? তুমি জানো আমি সারাটা দিন তোমার ফোনের অপেক্ষায় থাকি। এই নয় তো মনি, অনেক ব্যস্ত হয়ে গেছি, এই মাত্র সময় পাইছি। তোমার শরীর ঠিক আছে তো? ঠিক মতন কি খাওয়া দাওয়া করো নাকি ওখানে? হ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মনটা খারাপ। তোমার খুব মনে পড়ে। তাই না? আমার কথা তোমার মনে পড়ে? আমার কথা মনে পড়লে তো তুমি প্রতিদিনই আমাকে ফোন দিতা। কই, তুমি তো এই কয়দিনের ভিতর শুধু আজকে ফোন দিলা, এর আগে তো তুমি আমাকে ফোন দিলা না। কাজের চাপে সময় পাই না মনিয়া, কিন্তু তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। কি কথা? কোনো সমস্যা হয়েছে সেখানে? আরে না না না, এমন কোনো সমস্যা নাই। আব্বা আমার কথা খুব মনে পড়তেছে। তোমার তো ফোন আছে, আব্বা আমার কাছে যাও, একটু ভিডিও কলে কথা বলবো। এখনই যাব? হ, এখনই যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। চাচি, ও চাচি, কই গেলা? তাড়াতাড়ি বাইরে ঘরে থেকে দেখো কেডা ফোন দিছে। কিতা হয়েছে রে মা? ডাকাডাকি করতেছে, কোনো বিপদ আপদ হয়েছিনি? আরে না চাচা, বিপদ আপদ না, তোমার রাসেলে ফোন দিছে, তোমার লাগে ভিডিও করে কথা কইব। ফোন রাস্তায় ফোন ওরে ছবিটা দেখানো যাবে? হ দেখুন যাইব। ওই রাসেলের মা, চাচির তাড়াতাড়ি রাখো। রাসেলের মা, এদিকে আসো, আসো 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 আসো। ও আই ফোন দিছে, আসো। এই যে নাও, তোমার রাসেলে ফোন দিছে, কথা কও। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। বাজান তুই কেমন আছিস? দেখো না, আমার তো ভিডিও তো দেখতেছি না। আমি ভালো আছি মা। তোমরা দুইজনে দেখার পর আমার ইচ্ছা হয়েছে, তাই মুনিয়ারে কইলাম তোমরা বাড়িতে ফোন লইয়া যাইবার লাগে, ও দেখরা মারি। ও বাহ, জায়গাটা কেমন? কষ্ট হচ্ছে না তো? শোনো বাবা, ওই টাকা পয়সা বেশি খরচ টরচ করো না কিন্তু, হ্যাঁ? আব্বা তোমরা চিন্তা করিও না, আমি ভালো আছি, খাজো বালা। তোমরা ঠিক মতন খাওয়া দাওয়া করো, চিন্তা করিও না। বাজান তুই সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। মার কথা আর তোর বাপের কথা চিন্তা করিস না। তোর লিগা মা সারা দিন রাত তোর লিগা দোয়া করি বাজান। খুলজাটা জলে, তোরে দেখতে পাই না তো, কিন্তু আজকে তোরে দেখতে পারছি, আর কোনো কষ্ট না, কোনো কষ্ট নাই। কাকা আহা, আম্মা কান্দাকাটি করিও না, চাইন চোখের পানি মুজো। আমি ইনু বিদেশ আইছি, অনেক টাকা কামাই করবো, কামাই করিয়া দেশে লইয়া যাই, তোমাদের সব দুঃখ কষ্ট মুছিয়া দেব। আচ্ছা বাজান, তুই মন দিয়ে কাজ কর, আমাকে সব চিন্তা করিস না, আমরা ভালো আছি, ভালো আছি বাবা। আচ্ছা আব্বা, তো এখন রাখি, আবার সময় পেলে ফোন দেব। মুনিয়া তোমার কাছে ফোন লইয়া গেলে আবার ভিডিও কলে কথা বলবো। আমরাও ভালো থাক না। আচ্ছা না মা, আচ্ছা রাসেল, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি এবার পরে কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। মা তুমি এখন যাও, তুমি যে উপকারটা করলা এটা আমরা কোনোদিনও বলবো না। আমার পোলার আজকে ফোনের ভিতর আমরা সরাসরি দেখছি। চাচি, আমি তাহলে আসি, পরে এক সময় এসে তোমাকে দেখে যাব। আসসালামু আলাইকুম। যাও আচ্ছা। আমার না মনটা আজকে অনেক শান্তি লাগতেছে, পোলার কথা খুব বারবার এটা দেখলেই বোঝন যায়, আমি ঘরে চলে। এই তোরা যে আস্তরের কাজ দিয়েছিস তুই ভুল করে ছুঁয়েছ, এটা তো কাজ। এই তুই ওরা কইলি আইছস, এটা কি ওর কাজ? স্যার আমি খাম কাজ ঠিকঠাক করে দিয়ে দিব স্যার, আমার ভুল হয়েছে স্যার। এই গ্রামে থেকে তো চাষাবাদ করতে, এটা বিদেশ থেকে কি চাষাবাদ করতে? এখানে কাজ করতে হবে, কাজ কোম্পানির কাজ আমাকে বুঝাই দিতে হবে। আর এই তুই আর কি লিয়ে আইছস? হ্যাঁ, আস্ত দিন নষ্ট করে হলেছে, আর কি রড নেওয়ার কাজ তাক করে দেশ নাই? একটা সময় মতো বুঝাই দিতে হবে না? দৌড়াছে দেখো দৌড়া দেখো, আর যদি ভুল করে তাহলে তোরে সব বাংলাতে পারাই দেবো। স্যার, আসলে নতুন মানুষ তো বুঝতে পারে নাই। আচ্ছা, ওই ঠিক করে দিব। এই তোরা ধর লোকগুলোর আদর্শ ট্রেনিং দিয়ে আনতে পারস না, কাজ শিখে আনতে পারস না, আইসা হচ্ছে আমাদের সমস্যায় আমরা পূর্ব হয়েছিল আসলে আমরা রেখে গালাগালি করি, তোকে ছাড়তে এগুলো তো আমিও শুনতে হয়। এই চল আমার লগে। ব্যথা পাইছো? জীবন রে ভাই, বিদেশে আইলে এরকম অনেক সহ্য করতে হয়। সুবেদায় ওর বুকে গলা কাম দিস না একটা পালারে বাচ্চা।
এর খরচটা কাম দিন আমার বেশি এসির ভিতরে কাম করবো ভাই। আর আজকে আবার লাখ টাকা যাচ্ছে শিবু ভাই। শুনবি ভাই, যখন এই কষ্টের দিকে তাকাবি না, পরিবারের কথা ভাববি যে আমরা এই কষ্ট করলে আমাদের পরিবার বাংলাদেশে ভালো থাকবে। এই চিন্তা করলে এই কষ্টগুলো আর কষ্ট মনে হবে না। নে, কাম কর, নাইলে আবার মারবো। যা শিবু ভাই আমরা তো গরিব, খামই তো করতে করবো ভাই। মা বাপরে সুখী রাখার জন্য, ফ্যামিলিকে সুখী রাখার জন্য। আসসালামু আলাইকুম চাচা। আপনি এরকম মন খারাপ করে কই যেতেছেন? ওয়ালাইকুম আসসালাম। ওনার ভালো থাকে কেমনে? সারা দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। কেন চাচা, কি হয়েছে? আপনার শরীর টরীর খারাপ নাকি? আরে মা, আমার শরীর খারাপ না, তবে তোমার ওই চাষির শরীর খারাপ। চাচির শরীর খারাপ? কি হয়েছে চাচি? দুদিন আগেও তো দেখলাম চাচি কত সুস্থ ভালো আছে। ডাক্তার কি বললো? কোনো ভয়ে কিছু নেই তো? ডাক্তার বলল যে তার শরীরের অবস্থা খুবই খারাপ। তোমার চাষির কলিজায় পানি জমছে, ওনারা টাকার দরকার। কি বলেন চাচা? চাচির কলিজায় পানি জমছে? এখন উপায় কি চাচা? ডাক্তার নিশ্চয়ই কোনো চিকিৎসার কথা বলছে। ডাক্তার কইছে জরুরি অপারেশন করার লাগবে, মেলা টাকার দরকার। কত টাকা লাগবে চাচা? আর রাসেল কি জানাইছেন? প্রায় 3 লাখ টাকার দরকার। রাসেল রে খুলিয়া করতে পারে নাই, কলি পরে সাওয়াটার মন খারাপ হতে পারে, তাই খুলিয়া করতে পারিনি। কি বলেন চাচা? 3 লাখ টাকা লাগবে? টাকা জোগাড় করতে না পারলে তো তোমার চাষিরও বাঁচাতে পারবো না রে মা। কপালে যে কি আছে আল্লাহ জানে। আচ্ছা চাচা, আপনি ভেঙে পড়বেন না। আর রাসেল তো বিদেশে আছে, আর দেখতেছি আমি কি কিছু করতে পারি নাকি। আপনি একটা কাজ করেন, বাড়িতে চলে যান, আমি পরে এসে চাচিরে দেখা যাবো, ঠিক আছে? যান। হাসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, বেশি রাত পর্যন্ত বাইরে থাকিস না, ঠান্ডা লাগবো। বাজান রে, তুই তাড়াতাড়ি কইরা দেশে চলে আয়। আমি তোর লেগা মজার মজার খাওয়ান রান্না করে রাখছি। হায় রে প্রবাস, কত স্বপ্ন নিয়ে আইছিলাম। প্রবাসে টাকা পয়সা ইনকাম করব, সুন্দর ঘর দুয়ার বানাইব, মুনিয়ারে বিয়া কর। এই প্রবাস আইয়া আবার 2টা টাকা ইনকাম, মাথার গাম পায়ে জোরে, কিন্তু মালিক টাকা দেয় না। প্রবাস এত নিষ্ঠুর, জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। হায় রে দালাল, কইলেটা কি আর করছসটা? কত সুন্দর স্বপ্ন দেখাইলি যে প্রবাসে আইলি, সব হইয়া যাবে। ভাই, আপনি কখন এসেছেন? কি ব্যাপার, এত রাইতে এই জায়গায় বইয়া কি ভাবতেছস? ও বয়া রয়েছে ভাই, ভাল লাগে না। বুঝছি, তোর বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই না? হ ভাই, মনটা খুব ডাকতেছে। মার কথা প্রচন্ড মনে পড়তেছে, কেমন জানি সবকিছু এলোমেলো লাগতেছে। কি আর করবি, তোর কষ্টটা আমি বুঝি, কারণ আমি একজন প্রবাসী। মন খারাপ করিস না, উনি আর একটা কল দিয়ে ওর লগে কথা কো, বাড়িতে একটু কথা কো, দেখবি ভালো লাগতেছে। মন তো চাই ভাই মুনিয়ারে ফোন দিতে, কিন্তু দেখতেছেন না কি অবস্থা, সবকিছু এলোমেলো হয়ে গেল ভাই। যেতটুকু ছিল বিটাবাড়ি বেচ্চা বিদেশ আইলাম, এই দালাল কি না করলো, ধ্বংস করে দেবো ভাই। আর ওই ভিডিও গলে মায়ের এই শুকনা মুখটা দেখলে কাজে কামে কোনো জায়গায় মন বসে না, খুব কষ্ট লাগে ভাই। এখন এত ঘাবড়াইস না, এত ভাবিস না, তোর নিজেরে শক্ত করতে হবে। আমরা যদি ঘাবড়ে যাই, নিজেরে শক্ত না রাখি, আমার পরিবার তো ভালো থাকবো না।
তুই ভালো না থাকলে তোর বাপ মায়ের ভালো রাখবি কেমনে? চল ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবি। হয় চলেন। এত চিন্তা করিস না। হ্যালো, এই সময় ফোন মুনিয়া? রাসেল, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। মুনিয়া, তোমার গলাটা এমন শোনা যাচ্ছে কেন? রাসেল, একটা কথা বলবো, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। কথাটা খুব জরুরি। বাড়ি থেকে চাচা তোমাকে কিছু বলেনি? না তো, আব্বার লগে তো কথা হয়েছে আমার, আব্বা তো আমার কিছু বলে নাই। কি হয়েছে কত দেখি মুনিয়া? রাসেল, চাচি অনেক অসুস্থ। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে চাচির কলিজা নাকি পানি জমছে। কি বলতেছো তুমি? আমার কলিজায় পানি জমছে মানে? আমি তো কিছুই জানি না। আচ্ছা, এখন কি অবস্থা? অবস্থা ভালো না রাসেল, ডাক্তার বলছে ইমার্জেন্সি চিকিৎসা করা লাগবে। চাচির অবস্থা একদমই ভালো না। খুব তাড়াতাড়ি অপারেশন না করলে চাচিকে আমরা বাঁচাতে পারবো না রাসেল। কেমন টাকা লাগতে পারে মুনিয়া? রাসেল, প্রায় 3 লক্ষ টাকা লাগবে। আমি জানি যে তুমি মাত্র কিছুদিন হলে বিদেশ গেছো, আর অনেক ঋণও আছো তুমি। তারপর আমি কি করবো বলো? চাচির এই অবস্থা শুনে তোমাকে না জানাই পারলাম না। আর দেখো রাসেল, আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো তেমন কিছু করার ক্ষমতা নেই। তাই তোমাকে আমি জানালাম, যদি তুমি কোনো একটা ব্যবস্থা করতে পারো। 3 লক্ষ টাকা? এত টাকা কিভাবে আমি ম্যানেজ করবো মুনিয়া, বুঝতে পারতেছি না। আমার তো আসমান বাইনে মাথায় পড়ছে। রাসেল, তুমি এত টেনশন করো না, এতটা ভেঙে পড়ো না। আচ্ছা, আমি দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার বাড়ির থেকে যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে আমি তোমাকে জানাবো। মুনিয়া, মুনিয়া তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করতেছি। আর প্লিজ বাবা আমার খান্দা তুমি থাকতো। আচ্ছা রাসেল, তুমি এত টেনশন করো না, আমি চাচির পাশেই থাকবো। আর তুমি খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, ঠিক আছে? আমি রাখি। আচ্ছা। আল্লাহ, দুনিয়ার সকল কষ্ট কিন্তু আমার কাছে হয়নি। হাইলাম বিদেশ, বাবা মা ভাই অবস্থা খারাপ। ওর ঝামেলা কিন্তু আমার কান্দাতে আইনি, আমার মাথাতে যায়। কই যে যাইব? রাসেল, ভাই, কিরে, তোর বাড়িতে ফোন দিছিলি, খালাম্মার অপারেশনের কোনো আপডেট আছে? খুব ভালো হয়েছে অপারেশন, খুব ভালো হয়েছে। ডাক্তারও বলছে কোনো টেনশন নাই, মাইজির অপারেশন খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুইলা তাকাইছে। কিন্তু রাসেল, একটা কথা না আমার মাথায় খেলতেছে না। 3 লক্ষ টাকা, এত টাকা তুই পাইলি কই? আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে ভাই। ঠিক আছে, আল্লাহ ব্যবস্থা করে দিছে। আল্লাহ তো সরাসরি আসমান থেকে টাকা ফেলাই নাই। এই যে এতগুলা টাকা দালালের কাছে মাইর খাইলাম, দালালের পিছনে তুই আর আমি কত ঘুরছি, একটা টাকা উদ্ধার করতে পারলাম না। আর এই অল্প সময়ের মধ্যে তুই 3 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলাইলি। ভাই, এক বড় ভাইরে আমার দুঃখ কষ্টের কথা ভাঙ্গা সিরা কইছি, তারপরে বড় ভাই আমার ধার দিছে, এই টাকাটা আমি বাড়ি পাঠাইছি। কি 3 লক্ষ টাকা ধার দিয়ে দিল এই বিদেশের মাটিতে, যে জায়গায় কেউ চিনা নাই জানা নাই, তোর 3 লক্ষ টাকা ধার দিয়ে দিল? তুই কি বড় কোনো ঝুঁকি নিছস? মানে কোনো অবৈধ কাজ করস নাই তো? সি স্বপন ভাই, আমি মরিয়া গেল এই কাম আমি করতাম না। তোরে আমি ভালো করে চিনি, কিন্তু হুট করে 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেল। আর তোর শরীরের যে অবস্থা, কাজে কোনো সমস্যা নেই তো? কাজ করতে গিয়ে কোনো ব্যথা ট্যাথা পাইছস? না স্বপন ভাই, খামের সাইডে কোনো সমস্যা হয়েছে না। ওই যে মাইজির চিন্তা, আর এখানে আইসো তো উল্টা পাল্টা মনে হয় না, খাম বাজার একটা যায় ঝামেলা, ও দূর চিন্তায় আমার শরীরটা একটু খারাপ লাগলো। ও 2-4 দিন ঠিক মতন ঘুমাইলে হলতা টিপি যাবে। আচ্ছা ঠিক আছে, তোর এখন বিশ্রাম নেওয়া দরকার, সকালে কামে যাইতে হইব। খাম ছাড়া আমরা আছি গীতা, তুমি কোনো প্রকারে আমার লাগে চিন্তা করবো না। আল্লাহ, রা 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 রা, ও
স্বপন ভাই, ও স্বপন ভাই, স্বপন ভাই এখানে বা। কি রে রাসেল, তুই আমার নিয়ে বয়ে রেছিস? ফর্মে না দেখলে তো আবার মারবো। ভাই শরীরটা খুব খারাপ লাগতেছে, মাথা ব্যথা ঘুরতেছে ভাই। আচ্ছা, তোর কি হয়েছে রে? তুই এমন করতেছিস কেন? তোর কি কোনো অসুখ টসুখ হইলো না তো? আরে ভাই না, বড় সমস্যা কেদার লাগে। ওই যে খাওয়া দাওয়া করছি না, কালকে দিনও করছি না, রাত্রেও করছি না, মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথায় বুক জ্বলাঘোলা করতেছে, জ্বলাইতেছে। দেখ ভাই, এই জন্যই তোরে আমি রাইতে কইছিলাম এই শরীর নিয়ে কামে আউনের দরকার নেই। তুই কি করলি? আমার কথা শুনলি না, জোর করে আইলি। আমার মনে হয় কি তোর বড় কোনো অসুখ হয়েছে। না ভাই, খামো নাইলে কিলা চলি। ওদিকে তো বাড়ি ঘর আছে, ফ্যামিলি আছে, মা বাবা আছে, কত টেনশন। বাড়ি ঘরে টাকা না ফাটাইলে কিলা চলবো হোক। ঠিক আছে, নিজের সুস্থ থাকতে হবে। তুই যদি নিজে ভালো না থাকস, বাড়িতে টাকা পাঠাবি কেমনে? তুই বড় কোনো ডাক্তার দেখা। ভাই ডাক্তার দেখাই লাগবে না, কদিন পরে এমনি ঠিকঠাক হয়ে দেখবো না ভাই। আল্লাহ, এমন লাগতেছে কে ভাই। রাসেল, রাসেল, এই রাসেল, এই কে করে আছো? পানি। শোন মুনিয়া, তোর ভাই তোর বিয়ে ঠিক করছে। কি কি বলছো ভাবি? আমার বিয়ে ঠিক করছে মানে? তুমি কিভাবে আমাকে না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করলে? তোমরা জানো না যে আমি রাসেলকে কতটা ভালোবাসি? আমি রাসেলকে ছাড়া কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর তোমরা যদি আমাকে জোর করে বিয়ে দাও, তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। শোন, আমি এত কিছু বুঝি না। তোর ভাই তোর আগামী শুক্রবার বিয়ে ঠিক করছে, এই যে সঠিক, তুই রেডি থাক। ভাবি, আমি রাসেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি করবো এখন? মাইজি খানো গো, ও মাইজি। বাজান, তুই তুই আইসস? কিরে বাজান, তোর চোখ মুখের এই অবস্থা কে? মুখ শুকায় গেছে, ঘটনা কি? কই গো, কই তুমি? তাড়াতাড়ি আহো, দেখো কে আইছে। বাজান, আসসালামু আলাইকুম। এ বা, তুই হঠাৎ না বলে কয়ে, হ্যাঁ? এটা কি ব্যাপার বা? স্বপন, তা তুমিও তো কিছু জানাইলে না। আচ্ছা, আসলে হয়েছে কি, হঠাৎ করে ছুটি পেয়ে গেছি। ভাবলাম দেশে তো জামুই, রাসেলেরও সাথে করে নিয়ে যাই। তারপরে ওরে জোর করে নিয়ে আসলাম। হ্যাঁ আব্বা, ওই যে স্বপন ভাই হইলো আমি বাড়িতে এলাম, তুই আমার লগে চল। আমি বললাম না ভাই, সাথে যেতাম না। কয়, না বেটা চল আমার লগে। তো চিন্তা করলাম আব্বা আমারে দেখি না বাক্কা দিন ধরি, তো যাই দিতে ভাই লগে। ও ভাই আমারই আব্বা। ভালো করছিস রে বাবা, তোর মা তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিল। আমার বাজান আমি আর বিদেশে পাঠাবো না। দরকার হয় লগে লগে থাকবো, নুন ভাত খামু, তাও আমগো কাছে রাখবো। আর পাঠাবো না বিদেশে, আর না। চাচা, রাসেল এখন ঘরে নিয়ে যান। ওর শরীরটা অনেক ক্লান্ত, ওর বিশ্রাম দরকার। এদিকে আমারও গাড়ি দাঁড়ায় আছে, আম্মা আব্বা অপেক্ষা করতেছে, আমার যাইতে হবে। হ্যাঁ বাজান, তাহলে তুমি যাও, আম্মা আব্বার সাথে দেখা সাক্ষাৎ করো। ঠিক আছে। ঠিক আছে চাচা, হ্যাঁ, চলো। তোমার অনেক কি বলে যে ধন্যবাদ দেবো বাবা। যান শুন ভাই, ভালো থাকেন। আর আমরা আগে মাঝে মাঝে দেখতে দিই। হ্যাঁ ঠিক আছে। বাইরের গাড়ি অন দাঁড়া করে আছে, তো এর লাগে তারা উড়া বেশি। চল বাজান, ঘরে চল। এটা রাত্রে তোর বাপে নিব। আচ্ছা আমি নিলাম না সে ঠিক যা। রাসেল, হ্যাঁ তুমি বিদেশ থেকে আইসা পড়ছো, আমারও তো একটাবার জানাইলে না? আসলে মুনিয়া, ওই যে বিদেশ থেকে চলে আইছি, শরীরটা বেশি ভালো নয়, যে বাজারে গেছিলাম। আর তোমার যে বলবো আমি ভুলে গেছি। কি বললা? আমি সবসময় তোমার পক্ষে থাকি, আর তুমি বিদেশ থেকে এসে আমার সাথে দেখা করলে না? কেন তুমি এমন করলা রাসেল? কেন করলা?
আসলে দেখো মিয়া, আমার একটু তাড়া আছে, আমার বাড়ির যেতেও একটু তাড়াহুড়ো আছে, আমি তাইলে এখন যাই। দাঁড়াও রাসেল, তোমার সাথে আমার কথা আছে। আমি এখন বাসা থেকে বের হতে পারি না। সামনে শুক্রবার আমার বিয়ে ঠিক করছে, আর তোমার আমার সাথে কথা বলার সময় নাই। ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে, তুমি বিয়েটা করে নেও। কি বলছো তুমি এসব? আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, আর তুমি আমাকে বলতেছো আমি বিয়ে করে নিব? দেখো মুনিয়া, তোমার ভাই ভাবে যে সিদ্ধান্তটা নিছে এটাই তুমি মাইনে নাও, কোথাও দিয়ে আমার তুমি প্যারা দিও না। কেন আমার পরিবারের কথা মেনে নিব? তুমি না বিদেশে যাওয়ার আগে আমার হাত ধরে কথা দিছিলে যে তুমি কোনোদিন আমার ভুলে যাবে না, বিদেশ থেকে এসে আমাকে বউ করে তোমার ঘরে নিবে। সেদিনকার কথা তুমি ভুলে যাও, বাস্তবতা বড় কঠিন মুনিয়া। তুমি কি পিছনে সব কথা ভুলে গেছো? তুমি না বলেছিলে তোমাকে ছাড়া যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয় সেদিনকার তোমার জীবনের শেষ যাত্রা হবে। ওসব আবেগের কথা ছিল মুনিয়া, বাস্তবতা না। আমার পক্ষে তোমারে বউ মানানো সম্ভব না। প্রতারকের বাচ্চা, তুই এত বড় খারাপ। তোর মতন প্রতারকের ভালোবাসাই ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল। তুই তো আমার জীবনটা নষ্ট করে দিলি রে। আমি যদি আগে জানতাম তুই এত বড় একটা প্রতারক, আমি কোনোদিন তোর ভালোবাসতাম না। চাও আমি বলা প্রতারক, তুমি বিয়ে করে তোমার নিজের জীবনটা সুখে কাটাও। আজকের পরের থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি ভুলেই যাবো তোর মতন প্রতারকের কথা। ঠিক আছে, থাক তুই তোর মতন করে, আর আমার মরণের খবর শোনার জন্য রেডি হয়ে থাক। আম্মা, আমার শরীরটা খুব ক্লান্ত। কি রে বাবা, তোর কি শরীর খারাপ? খুব খারাপ লাগতেছে আম্মা। আম্মা, তুমি আমারে তোমার নিজ হাতে ঘুম পাড়াইয়া দাও। কি কইতাছে পাগল পোলায়? আম্মা, তোমার কি ছোটবেলার কথা মনে আছে আমার? ছোটবেলার তো অনেক কথাই মনে আছে, তুই কোনটার কথা কইতাছিস বাজান কত? ও আম্মা, ওই যে ছোটবেলা অনেক বায়না ধরতাম, খুব দুষ্টামি করতাম, গোসল করতে চাইতাম না। তুমি তোমারে বলতাম আম্মা মিষ্টি না দিলে আমি গোসল করব না, তুমি আমার মিষ্টি কিনা দিতাই, তারপরে তুমি গোসল করাইতাই। হ, তুই ছোটবেলায় যা দুষ্ট ছিলি না, সহজে তো গোসল করতে চাইতি না, জোর কইরা ধইরাই না তোর গোসল করানো লাগতো। অনেক দুষ্ট ছিলি, কিন্তু এখন বড় হইয়া একদম লক্ষ্মী হয়ে গেছিস। আম্মা, আমার খুব ইচ্ছে করছে আবার ছোটবেলার মতন তোমার নিজের হাতে ডইলা মাইজা আমার তুমি গোসল করাই দেবাই। কি কইতেছিস বাজান? তোর তোর শরীর ভালো আছে তো? তুই কি কইতেছিস এসব আবল তাবল কথা? আম্মা, ঘুম পড়ানি মাসি খুশি আমার ঘুম পাড়াই দাও আম্মা, খুব ক্লান্ত। ঠিক আছে বাজান, তুই চোখ বন্ধ কর, আমি মাসি পিসির গান গাইতে ঘুম পাড়াই দিতেছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আমার খোকার চোখে আসো। বাজান, আমা অনেক ঘুম আসতেছে, তুমি আমার ঘুম পাড়াইয়া দাও মা। কথা কো আমার লগে, আমার লগে কথা কো। ওগো ও কথা কয় না, ওর কোপে কথা কইছে। দিলিগা কোন আমার লগে একটু কথা কইতে আমার বুঝে নেই। আমার আর কে দিগাইব মা? তোমার শরীর ভালো আছে? ওষুধ খাইছো? আমার আর দিগানোর কেউ নাই, কেউ নাই। তুই কথা কও আমার লগে। তুমি এমনি করে বলেছো কে? কও না, তুমি কইলে না আমার পুরা কথা কইবা আমার লগে, একটু কও না তুমি। ওর সব শেষ হয়ে গেল, ওর একটু সোনার টুকরের মতো পোয়া ঢেলের হয়ে গেল। ও জগৎ, চাচা, রাসেল যা করছে এই দুনিয়ার কেউ এই কাজ করবো না। ও সব কিছু করছে খালাম্মার চিকিৎসার করার জন্য। কি কইতেছিস আমি? আমার বয় তো কইছিল ওইখানে খুব ভালো আছে, সুখী আছে।
না চাচা, দালাল আমাকে ভুল জায়গায় পাঠাইছিল। সেইখানে দিনের পর দিন রোদের মধ্যে কষ্ট করে গাধার মতো খাটতে হইতো। খালাম্মার চিকিৎসার 3 লাখ টাকার জন্য রাসেল ওর একটা কিডনি বিক্রি করে দিছিল। কিরে রাসেল, কি হয়েছে? না ভাই, দেখি না কিছু না তো ভাই। না ভাই, তুই তাহলে এটাই করছস? তোর নিজের শরীরের ক্ষতি করে তুই খালাম্মার চিকিৎসা করাইছস? আমি এটাই ভাবছিলাম, আমি এর আগে এটাই ভাবছিলাম তুই এই কাজটাই করছস। শোভন ভাই, আমার একটু টাকা দিব। জাগা জমি বেচে আইছি বাবার শেষ সম্বল। দালাল ঠকাইছে, এমন ঠকানি ঠকাইছে, কইছে চাকরি দিব একটা, দিছে আর একটা। স্ত্রীতে কেউ আছে ভাই, গরিবের কেউ আছে, আপনি কইছেন। যে মা আমারে জন্ম দিছে অসুস্থ অবস্থায় কাতরাইতেছে, কেউ টাকা পয়সা দেয় না, কোনো সম্পদ নাই। আর আপনার কাছে আমি কিলা কইতাম যে ভাই আমার টাকা দেন, আপনারও তো অবস্থা বেশি ভালো নাই। এখন আপনিই কইন আমি কিতা করতাম। শেষ সম্পদ আমার কিডনিটা আমি আমার মার অপারেশন করেছি। অনেক ভালো কাম করছস, অনেক ভালো কাম করছস। নিজের কিডনি বিক্রি করে আমার চিকিৎসা করেছস। আরে আয়, তুই কি একটাবার ভাবছস তোর যদি কিছু হয়ে যায় তোর মারে কে দেখবো? তুই যদি দুনিয়াতে না থাকিস তোর বাপ মারে কে দেখবো, এটা ভাবছস তুই? এই কথাটা তুই ভাবস না। আমি এত কিছু জানি না। আমি কয়দিন পরে দেশে যাইতেছি, তুই আমার লগে দেশে যাবি। হ্যাঁ ভাই, আমি দেশে যাইতাম না। আমি কি মুখ নিয়ে দেশে যাইমু ভাই? কত স্বপ্ন নিয়ে আইছি বিদেশ, যে ঘর দুয়ার মানাইমু, স্বপ্ন দেখছি, বিয়া শাদি করবো, কিচ্ছুই তো করতে পারলাম না। আমি কি মুখ নিয়ে যাইমু করছেন আপনি? বেশি বড় হয়ে গেছিস তাই না? দায়িত্ব নিয়ে শিখছিস, দায়িত্ব। আমি আর একটা কথা শুনতে চাই না। তুই আর কোনো কথা কইস না। তোর শরীরে যে অবস্থা, তুই কাম কাজ করতে পারবি না ভাই। ভাই আমি দেশে যাইতেছি, আমি তোর বাড়িতে দিয়ে দেবো। তুই আর কোনো কথা কইস না। শুনুন ভাই, দেবার বড় ভাইয়ের মতন আপনি যেটাই করেন, কিন্তু আমি দেশে কোন মুখ লিয়া যাইমু, কিন্তু একটা সত্য কথা, আপনি প্রমিস করেন যে আমার কিডনিতে দিছে আমার কেউ যেন জানে না। মাথাটা বিয়ে মারা দেখো শুনুন ভাই, আমরা দুটা কথা দিনি ভাই, আপনি বুঝেন না, আপনি কথা দেন। আমি কাউরে কিচ্ছু করব না, কাউরে। কাছে শুনুন ভাই, কি করছি? কি কইতাছস তুই? তুই এসব কি কইতাছস বাসান? আমার পোলার একটা অঙ্গ দিয়া আমি বাঁচাছি না। এটা তো আমি কোনো সময় জানি নাই, আমি কোনো সময় জানি নাই। আমি যদি জানতাম আমার ছেলের একটা অঙ্গ দিয়ে আমার বাঁচাইছে, আমি এটা কোনো সময় স্বীকার করতাম না। আরে সব সময় তো পাগল অঙ্গ দিয়ে সন্তানদের বাঁচায়। ও অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন কাম করত, মাঝে মাঝে ব্যথায় অজ্ঞান হয়ে যাইত। আমি যখন ওরে কইছি যে আমার লগে দেশে চল, ও আইতে চায় নাই। আপনাকে কথা চিন্তা করে আপনাকে স্বপ্ন পূরণ করার লেগা ও বিদেশেই থাকতে চাইছিল। আমি ওরে আসার সময় জোর করে নিয়ে আসছি, আর ও আমারে কসম দিছিল আমি যেন কোনোদিন আপনার কাছে এই কথাটা না জানাই। তাকে আমি এতদিন কিছু বলতে পারি না। এই তুই আগে কেন করলি না? আগে কেন করলি না? কইতে মা তাই করে আমি
এইভাবে কাটতে দিতাম না। তুমি জানো আমার পোলাই কত রাত পেতায় ঘুমাইতে পারে নাই। ও আমরা আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝি নাই যে আমার পোলার কি হয়েছে। যদি জিজ্ঞাইতাম যে বাজা তোর তোর কি হয়েছে, কস না মারে, কয়, না মা কিছু হয় নাই, এমনি আমার ব্যথা রাইরা যাইব। কিন্তু না, আমার মনে কত কষ্ট পাইছে, কিন্তু আমগুলো বুঝতে দেয় নাই, আমগুলো বুঝতে দেয় নাই, আমরা বুঝি নাই। আমার নিজের লেগে, আমার নিজের সুখের লেগে, আমার সুস্থ করার লেগে আমার বলে পৃথিবী যাই লেগেছে। চাচা, আমাকে এভাবে কান্না করলে হইব না, আমাকে শক্ত থাকতে হইব। আমরা কান্না করলে ওই আরো বেশি কষ্ট পাইব। ওর যে স্বপ্ন ছিল, ওর যে শেষ ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আমাকে এখন পূরণ করতে হইব। হবাছেন আমার পুতে খালি আমার কোলের ভিতরে মাথা রেখে কইতেছে, মা তুমি তুমি ছোটবেলায় যেমনি আমার গোসল করাই দিতা, তুমি আমার একটু শেষ করার মতো গোসল করাই দিবা। আমি না বুঝি নাই যে আমার কোলে এত বড় কথা কইব। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই যে আমার প্রতি এত বড় দায়িত্ব আমার দিয়েছে, আমি বুঝতে পারি না। রাসেলের মা, আমি কই কি চলো। আমরা আমাকে কুয়ারে শেষবারের মতো চিকিৎসা করতে হতো। এই ব্যাপার শারমিন, মুনিয়াকে রেডি করাও, গোসল করাও, বরপক্ষ চলে আসবে। যদি রেডি না হয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আমি কি করব? তোমার বোন যদি রেডি না হয়, হলুদ মাখতে চায় না, এ কাজ ও কাজ করতেছে, তা আমার কি দোষ? শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো তাই সাথে কিছুই হয় নাই, তা তোমারও খবর আছে, মুনিয়ারও খবর আছে। আমি কথাটা কইয়া গেলাম কিন্তু। ভাই, আমার মা বাবা মরা বোনটারে অনেক যত্নে মানুষ করছি, ওরে কষ্ট দিও না। আচ্ছা, আপনি এক কথা কেন বারবার বলছেন? আমি বললাম তো আপনার বোন আমার বাড়িতে ভালো থাকবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাদের বিদায় দিন, চলো। কিরে সাকিব, ওখানে এত কিসের লোক? দেখতো এটা কার লাশ? ভাইজান, ওইটা রাসেল ভাইয়ের লাশ। রাসেল, কি বলছিস তুই এসব? আপু, রাসেল ভাই বিদেশ গিয়ে ভালো কোনো কাজ পায় নাই, কাদের দালালের চক্করে পড়ে রাসেল ভাই চাচির অপারেশনে 3 লাখ টাকার জন্য রাসেল ভাই তার একটা কিডনি বিক্রি করে দিয়েছিল। আপু, কিডনি বের করছিল আমার রাসেল? না না না, রাসেল এসব করতে পারে না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। এই, তুই সব মিথ্যা কথা বলতেছিস, আমার রাসেল এসব করতে পারে না।
একটা মানুষ অপারেশনের কারণে তিলে তিলে শেষ হয়ে গেল, কাউকে কিছু বুঝতে দিল না। মুনিয়া, এসব কি হয়েছে এই জায়গায়? নাটক শুরু হয়েছে নাকি? মুনিয়া ফিরে আসি বলছি। কই যেতেছেন? কই যেতেছেন আপনারা আমার রাস্তাটা নিয়ে? ভাইয়া তোমার না ইচ্ছা ছিল যে তুমি আমাকে লাল শাড়ি পরে বিয়ে দিবে, নতুন বউ সাজাবে? ভাইয়া যে তো আমি লাল শাড়ি পরে আছি, আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। এখন তুমি আমাকে এই লাল শাড়ি খুলে সাদা শাড়ি পরিয়ে আমার রাস্তার পাশে দিয়ে শোয়া দিয়ে সবাই রাত্রে করবে।